খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের ঠিক 48 ঘন্টা আগে সুপ্রিম ধামাকা। আজ আমার চেয়ে খুশি কেউ নেই, কেন এমন বললেন মমতা? নন্দীগ্রামে হাই ভোল্টেজ লড়াইয়ের মাঝে বড় স্বস্তি পবিত্রর। হাইকোর্টের রায়ে কি ফিকে হলো বিজেপির চাল? ভোটের মুখে তৃণমূল ছাড়লেন জলঙ্গির বিধায়ক, বললেন মুর্শিদাবাদের 3 আসনে তৃণমূল হারছে। পঞ্চায়েতে তো সহজেই দাও, সংসদে এলে ভয় লাগে। মহিলা সংরক্ষণে বিরোধীদের মানসিকতা নিয়ে কটাক্ষ প্রধানমন্ত্রী মোদীর। উত্তরপাড়ায় আরও জমল খেলা, বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের চেয়ারম্যানের দাদা। লালাপ্যাড ও 10 টাকার নোটের কারসাজি, কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাশ ইডির। তুলকালাম বীরভূমের নানুরে, তৃণমূল প্রার্থীর সামনে বিজেপি কর্মীকে মার, ফাটলো মাথা। ওরা বলে যাচ্ছে পশ্চিমবঙ্গের চাকরি হয়নি, তা আপনাদের চাকরি কোথায় গেল? পাল্টা তোপ মমতার। 294 থেকে 1 লাফে 441। বাংলায় কি বদলে যাচ্ছে বিধানসভার মানচিত্র? মোদী সরকারের বড় চাল। বাংলার প্রথম দফার 19 প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি? মোথাবাড়ির সেই রাতে ঠিক কি কি করেছিলেন মোফাক্কেরুল? মালদহ কাণ্ডের শুনানিতে বড় তথ্য। সুবর্ণরেখার বুকে 200 কেজির দাবনীয় মিসাইল, মাছ ধরতে গিয়ে চক্ষু চড়ক গাছ মৎস্যজীবীদের, এলাকায় হুলস্থুল। রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবে পেনশন নেবেন না, চিঠি লিখে জানিয়ে দিলেন বিকাশ রঞ্জন। যদি তৃণমূলের একটা অ্যারেস্ট হয় তাহলে হুঁশিয়ারি দিয়ে জানালেন কি করবেন মমতা। দমদমে মমতার গাড়ি থামিয়ে তল্লাশি, জনসভা থেকে বড় দাবি জানালেন মুখ্যমন্ত্রী। এক ইভিএমে কুলাচ্ছে না, ভাঙড়ে কেন জোড়া মেশিনে ভোট দেবেন ভোটাররা? তোলপাড় করা কারণ জানুন। নন্দীগ্রামে পাল্টে গেল সব হিসেব, গুরু শুভেন্দুকে 30,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ শিষ্য পবিত্রর। ক্যানিংয়ে আইএসএফ কর্মীকে ঘিরে ফেলল তৃণমূল, ছুটে গেলেন আরাবুল। আরে ভাই, ওকে বলতে দিন, বাংলায় তো বেচারাকে বলতে দেয় না। কল্যাণকে নিয়ে মোদীর ঠাট্টায় হাসির রোল সংসদে। উত্তরবঙ্গে তৃণমূল নেত্রীর মেগা হুঙ্কার, আমার গাড়ি চেক হলে প্রধানমন্ত্রীর হবে না কেন? প্রশ্ন তুললেন মমতা। 4 তারিখে আবির খেলতে চাই, মোদীর ভাষণ চলাকালীন সংসদে দাঁড়িয়েই শাহকে চ্যালেঞ্জ কল্যাণের। কাজ যায় যাক, ভোটটা দেব। বাংলায় ফিরছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। ইউসিসি চালু হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আদিবাসীরা, ঝাড়গ্রাম থেকে সতর্ক বার্তা অভিষেকের। ট্রাইব্যুনাল ছাড় পাওয়া ভোটাররাই পারবেন ভোট দিতে, নচেত নয়। এসআইআর মামলার গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের। ভোটের 2 দিন আগেও ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ভোট দেওয়া যাবে, বাতিল ভোটারদের নিয়ে রায় সুপ্রিম কোর্টের। ভোটের মধ্যে এবার যুব শক্তি ভরসা কার্ড প্রকাশ করল বিজেপি, মাসে 3,000 টাকার প্রতিশ্রুতি। বিপাকে রাঘব, পাশে অমিত শাহ। পাঞ্জাবের আপ সরকার হাত তুলে নিতেই রাঘবকে মেগা নিরাপত্তা কেন্দ্রের। ভোটের আগে 3,000 টাকার মাতৃশক্তি কার্ড প্রলোভন অভিযোগে বিজেপির বিরুদ্ধে কমিশনের তৃণমূল। ভোটাভুটিতে হার, লোকসভায় মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল পেশ আটকাতে পারল না বিরোধীরা। তৃণমূল কোর্টেও লড়াই করে যেতে, ভোটেও যেতে, সুপ্রিম রায়ে হুঙ্কার অভিষেকের। বাংলার এসআইআর এ সুপ্রিম কোর্ট কি প্রয়োগ করবে অসীম ক্ষমতা? সংবিধানের 142 অনুচ্ছেদে কি বলা আছে? ভবানীপুর শুভেন্দুকে জেতালে বাড়ি কিনে বিধায়ক কার্যালয়ে গড়ে পরিষেবা দেব, জানিয়ে দিলেন পিতা শিশির অধিকারী। 2407 কোম্পানি ফোর্স আর 152 আসন। প্রথম দফার ভোটে উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল কার দখলে থাকবে বাংলার চাবিকাঠি? মাছ ভাত খাই, বাঙালিত্ব প্রমাণ করতে যাব কেন? ইউসুফ পাঠান ইস্যুতে মমতাকে নজিরবিহীন তোপ দিলীপের। হোটেল বুক করে টাকা বিলোচ্ছে, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার। আপনাদের বিধায়ক যা বলছেন তা কি ঠিক? হুমায়ুন ইস্যুতে সরাসরি অভিষেককে কাঠগড়ায় তুললেন শাহ। বিকেলের পর সাবধান, বজ্রগর্ভ মেঘে থাকবে আকাশ। নবান্নকে বিশেষ নির্দেশ দিল আলিপুর হাওয়া অফিস। বিজেপি রাজ্যে আটকানো হচ্ছে বাংলার সংখ্যালঘু ভোটারদের। ওড়িশায় আটক হরিশ্চন্দ্রপুরের 13 জন শ্রমিক। পাথর নয়, মোদী যোগীকে পুজো করুন, মন্তব্য বিজেপি নেতার। তৃণমূল বলছে হিন্দু বিরোধী। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো পরেশ অধিকারী কেন প্রার্থী? প্রশ্ন তুলে বিজেপিতে যোগদান টিএমসি কাউন্সিলরের।
রবি ঠাকুরের জমি বাবরের নয়, কোচবিহারের সভা থেকে হুমায়ুনকে চ্যালেঞ্জ হিমন্তর। বাসে সাঁটানো লক্ষণ ঘড়ুইয়ের নগ্ন ছবি এআই দিয়ে বানানো, বললেন বিজেপি প্রার্থী। মোথাবাড়ি কাণ্ডে ভূমিকা রহস্যজনক, মোফাক্কেরুলকে নিজেদের হেফাজতে চাইছে এনআইএ। বহরমপুরে মহাগুরুর মেগা শো, মিঠুনকে দেখতে উপচে পড়া ভিড়, মাঝপথেই রোড শো ছাড়ায় হতাশ অনুগামীরা। মোথাবাড়ি কাণ্ডে 49 জনের মধ্যে 12 জনকে হেফাজতে চাইল এনআইএ, জামিন চেয়ে কি যুক্তি মোফাক্কেরুলের? অন্নপূর্ণা ভান্ডারের নামে টাকা বিলি অর্জুনের, রাজেশ মাহাতোর কমিশনের নালিশ তৃণমূলের। খুন করে বাবরি মসজিদে কবর দেব, মরার আগে 100টা লাশ পুঁতব, হুমায়ুনের মন্তব্যে কমিশনের তৃণমূল। ভোটের মুখে গোসাবায় তৃণমূলে বড়সড় ভাঙন, শক্তি বাড়াচ্ছে বিজেপি। ভোটের মুখে কৃষ্ণ কল্যাণীর অ্যাকাউন্ট থেকে উধাও 24 লাখ, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল প্রার্থীর। বনগাঁয় প্রচারে বাধা বিজেপি প্রার্থীকে, পাল্টা কমিশনের বিরুদ্ধে গর্জে উঠল মহিলাদের হেনস্থার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভোটের ময়দানে নামার ঠিক মুখেই বিচার ব্যবস্থার দরবারে বড় জয় পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনাল রায়ে উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, আজ আমার চেয়ে খুশি আর কেউ নেই। সুপ্রিম নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন, যা রাজ্যের শাসক শিবিরের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে জানানো হয়েছে, ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে যাদের নাম পুনরায় অন্তর্ভুক্ত হয়েছে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বর্তমানে নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের হেলিপ্যাডে নেমে এই সুখবর পান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, আমি নিজে দাঁড়িয়ে এই মামলাটি লড়েছিলাম, প্রথম থেকে বলে আসছিলাম ধৈর্য ধরতে। আজ বিচার ব্যবস্থার প্রতি আমি অত্যন্ত গর্বিত। মা মাটি মানুষের জয় হয়েছে। কর্মীদের জন্য কড়া নির্দেশ নেত্রীর। সুপ্রিম রায় আসার সাথে সাথেই নির্বাচনী মোডে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো। সময় নষ্ট না করে আজ রাতের মধ্যেই দলীয় কর্মীদের বিশেষ নির্দেশ দিয়েছেন। 2026 বিধানসভা নির্বাচনে বাংলার সবচেয়ে চর্চিত কেন্দ্র নন্দীগ্রাম, আর সেই কেন্দ্রেই বিজেপি হেভিওয়েট শুভেন্দু অধিকারীর প্রধান প্রতিদ্বন্দ্বী তথা তৃণমূল প্রার্থী পবিত্র কর পেলেন বড়সড় আইনি স্বস্তি। হুমকি ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের হওয়া এফআইআর মামলায় আপাতত তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের এজলাসে পবিত্র করের আবেদনের জরুরি ভিত্তিতে শুনানি হয়। আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী 24 এপ্রিল পর্যন্ত পবিত্র করের বিরুদ্ধে কোনো কঠোর পুলিশি পদক্ষেপ বা গ্রেপ্তার করা যাবে না। তবে এই রক্ষা কবচ মিললেও তদন্তে কোনো বাধা দেয়নি আদালত, অর্থাৎ পুলিশি তদন্ত চলবে এবং পবিত্র বাবুকে তদন্তে সহযোগিতা করতে হতে পারে। মামলার পরবর্তী শুনানি হবে 24 এপ্রিল। কি ছিল অভিযোগ? গত 7 এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি অভিযোগ করেন যে 6 এপ্রিল পবিত্র কর তার দলবল নিয়ে যাওয়ার সময় বুদ্ধদেবকে জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করেন। বুদ্ধদেব অস্বীকার করলে তাকে মারধর ও ছিনতাই করা হয় বলে দাবি করা হয়। এই অভিযোগের ভিত্তিতেই পবিত্র কর সহ 4 জনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের হয়েছিল। নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইট, এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই এবার লড়াই পবিত্রর। নন্দীগ্রামের ভূমিপুত্র পবিত্রকে প্রার্থী করে তৃণমূল এই কেন্দ্রে বড় চমক দিয়েছে। ভোটের ঠিক 1 সপ্তাহ আগে প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হওয়াকে রাজনৈতিক চক্রান্ত হিসেবেই দেখছিল ঘাসফুল শিবির। হাইকোর্টের এই নির্দেশের ফলে নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পবিত্র কর অনেকটা নিশ্চিন্তে ময়দানে নামতে পারবেন বলে মনে করা হচ্ছে। ভোটের মুখে দল ছাড়লেন মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক। এবার তাকে টিকিট দেয়নি দল, তাই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ছাড়লেন তিনি। দলীয় কার্যালয়ে বসে সাংবাদিকদের সামনেই দল ছাড়ার ঘোষণা করেন তিনি। পাশাপাশি তার বিস্ফোরক দাবি, জলঙ্গি, ডোমকল এবং রানীনগর এই 3 আসনেই হারবে তৃণমূল। বুধবার রাতে জলঙ্গির কাটাবাড়িতে নিজের বিধায়ক কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন আব্দুর রাজ্জাক। সাংবাদিকদের সামনে তিনি বলেন, এই দলের সততার কোনো জায়গা নেই। যারা তোলাবাজি করে টাকা দিতে পারবে তারাই প্রার্থী। মুর্শিদাবাদের 3টি আসন জলঙ্গি, ডোমকল, রানীনগরে তৃণমূল হারছে, বাকিটা নির্বাচনের ফলে বুঝতে পারবেন। এবার তাকে টিকিট না দেওয়ার পিছনে রানীনগরের তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন আব্দুর রাজ্জাক। তার অভিযোগ, ডোমকল মহকুমায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে জলঙ্গি এবং ডোমকলে বহিরাগত প্রার্থী দাঁড় করিয়েছেন সৌমিক হাসান। এবার জলঙ্গিতে তৃণমূল প্রার্থী করেছে বাবর আলীকে। তৃণমূল প্রার্থী বহিরাগত এবং এমন অভিযোগ তুলে বিরোধী দলগুলিও এলাকায় প্রচার চালাচ্ছে। সম্প্রতি জলঙ্গিতে সভা করে নাম না করে রাজ্জাককে তোপ দেখেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, তৃণমূল করে কেউ দুর্নীতি করবে আর তাকেই দল টিকিট দেবে, এমনটাই হতে পারে না।
মনে করা হচ্ছে অভিষেকের এই মন্তব্যের পরই ক্ষুব্ধ হয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নেন রাজ্জাক। নির্বাচনের 7 দিন আগে বিদায়ী বিধায়কের দল ত্যাগ মুর্শিদাবাদে তৃণমূলকে চাপের মুখে ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি বলে জল্পনা শুরু হয়েছে। লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের মানসিকতাকে তীব্রভাবে আক্রমণ করলেন। তিনি বলেন, পঞ্চায়েতে তো সহজেই মহিলাদের সংরক্ষণ দাও, কিন্তু সেই মহিলারাই যখন সংসদে আসতে চায় তখন ভয় পেয়ে যাও। তার মতে এই মানসিকতাই এতদিন ধরে মহিলাদের সংসদের সিঁড়ি ভাঙতে বাধা দিয়েছে। প্রধানমন্ত্রী সরাসরি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, নিচু স্তরের রাজনীতি যেমন পঞ্চায়েত নিয়ে তাদের বিশেষ ভয় নেই, কারণ সেখানে ক্ষমতা হারানোর আশঙ্কা কম, কিন্তু সংসদ বা বিধানসভায় মহিলারা উঠে এলে নিজেদের রাজনৈতিক অবস্থান নড়বড়ে হয়ে যাওয়ার আশঙ্কাতেই তারা পিছিয়ে যায়। এই ভয়ের কারণেই গত 27 বছর ধরে এই বিল পাস হয়নি বলেও মন্তব্য করেন তিনি। পঞ্চায়েতের মহিলারা এখন ভোকাল। মোদী বলেন, 25 থেকে 30 বছর আগে যখন পঞ্চায়েতের সংরক্ষণ চালু হয় তখন তেমন রাজনৈতিক বিরোধিতা দেখা যায়নি, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। পঞ্চায়েত স্তরে কাজ করা লক্ষ লক্ষ মহিলা এখন রাজনৈতিকভাবে সচেতন এবং সোচ্চার। তারা নিজেদের অধিকার দাবি করছে, ফলে এখন আর তাদের উপেক্ষা করা সহজ নয়। ঝাড়ু কাচরা নয়, সিদ্ধান্ত নেওয়ার অধিকার চাই। মহিলাদের কাজকে নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে রাখার প্রবণতারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতদিন মহিলাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বা সমাজ কল্যাণমূলক কাজে সীমাবদ্ধ রাখা হয়েছে, কিন্তু এখন তারা সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসতে চায়। শুধু নীতি বাস্তবায়ন নয়, নীতি তৈরির ক্ষেত্রেও তারা অংশীদার হতে চায়। তৃণমূল ছেড়ে নির্দলের প্রার্থী হয়েছিলেন, মনোনয়ন প্রত্যাহার করে এবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল নেতা আচ্ছেলাল যাদব। তিনি আবার উত্তরপাড়া পৌরসভার তৃণমূল চেয়ারম্যান দিলীপ যাদবের দাদা। বিজেপিতে যোগ দিয়ে আচ্ছেলাল জানিয়ে দিলেন, উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী জিতবেন। অনেকদিন ধরেই জল্পনা ছিল আচ্ছেলাল যাদব বিজেপিতে যোগ দেবেন। তার বাড়িতে অর্জুন সিং থেকে ভারতী ঘোষ, একাধিক বিজেপির নেতা এসেছেন একাধিকবার। উত্তরপাড়া থেকে বিজেপি টিকিট পেতে পারেন বলে এমন জল্পনাও ছিল। তবে বিজেপি প্রার্থী করে প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তীকে। তারপরই দেখা যায় আচ্ছেলাল যাদব নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিনি মনোনয়ন তুলে নেন। বৃহস্পতিবার অনুগামীদের সঙ্গে নিয়ে একাধিক গাড়ি করে বিজেপি রাজ্য অফিসের দিকে রওনা হন আচ্ছেলাল যাদব। পরে রাজ্য অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। উত্তরপাড়ার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন আচ্ছেলাল যাদব। উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন। তৃণমূলের জেলা কমিটিতেও ছিলেন। তার ভাই দিলীপ যাদব উত্তরপাড়া পৌরসভার বর্তমান চেয়ারম্যান। উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আচ্ছেলাল যাদবের সম্পর্ক অনেকদিন আগেই খারাপ হয়েছিল। দলের এক কর্মী সভায় তাদের বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল হয়েছিল। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র উত্তরপাড়ার প্রার্থী হওয়ায় আচ্ছেলাল যাদব সরাসরি বিরোধিতার পথে হাঁটলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। কয়লা পাচার কাণ্ডের তদন্তে এবার নজিরবিহীন তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এই মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সিন্ডিকেট এবং তার সহযোগী সংস্থাগুলির প্রায় 159.51 কোটি টাকার সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করল ইডি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে এই মামলায় এখনও পর্যন্ত মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ 482.22 কোটি টাকায় পৌঁছল। তদন্তকারীদের দাবি, ইস্টার্ন কোলফিল্ডসে লিমিটেড এলাকা থেকে বেআইনিভাবে উত্তোলিত কয়লা পাচারের জন্য অভিনব এক পদ্ধতি ব্যবহার করত লালা ও তার সহযোগীরা। ট্রাকগুলিকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হতো লালা প্যাড নামক এক ভুয়ো ইনভয়েস থেকে ব্যবস্থা। এর পাশাপাশি নাকা তল্লাশিতে পুলিশ বা প্রশাসনের নজর এড়াতে ব্যবহার করা হতো 10 বা 20 টাকার নোটের সিরিয়াল নম্বর। ইডির দাবি, সিন্ডিকেটের অপারেটররা ট্রাক চালকদের 10 বা 20 টাকার একটি নির্দিষ্ট নোট দিতেন। সেই নোটের ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট প্রভাবশালী আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হতো। চেকপোস্টে ওই নির্দিষ্ট নোট দেখালে ট্রাকগুলিকে বিনা বাধায় ছেড়ে দেওয়া হতো, অথবা কোথাও আটকানো হলেও ছবি মিলিয়ে দেখার পর দ্রুত মুক্তি দেওয়া হতো। সিঙ্গি গ্রামে তুমুল উত্তেজনা, মারধরে আক্রান্ত বিজেপি কর্মী। বিজেপির এক কর্মীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে বিজেপির কর্মীদের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীও। গ্রামে তৃণমূল প্রার্থীর প্রচারের সময় বিজেপির পতাকা ফেস্টুন ছেঁড়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ করতে গেলে তৃণমূল প্রার্থীর সামনেই বিজেপি প্রার্থী মঙ্গল মাঝিকে মারধরের অভিযোগ উঠে এসেছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে বোলপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কয়েক হাজার মানুষ নিয়ে মিছিল করেছে। এমন কিছু ঘটনা
ঘটনা ঘটেছে বলে জানি না, দাবি তৃণমূল প্রার্থী বিধান চন্দ্র মাঝির। ঠিক কি হয়েছিল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নানুর বিধানসভা তৃণমূল প্রার্থী বিধান চন্দ্র মাঝি সিঙ্গি গ্রামে নির্বাচনী প্রচারে যায়। বিজেপির অভিযোগ, গ্রামে মিছিল করে ঘোরার সময় তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির পতাকা ও ফেস্টুন ছেড়ে দেয়। বিজেপি কর্মী মঙ্গল মাঝি ঘটনার প্রতিবাদ করতে গেলে তৃণমূল প্রার্থীর সামনেই তাকে মারধর করা হয় বলে দাবি তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভায় বলেন, ভোট কাটার চক্রান্তের বিরুদ্ধে ভোট দিন, বিজেপিকে রাজনৈতিকভাবে এই জেলার মাটিতে বিনাশ করুন। কি করেছে তারা? বাইরে থেকে লোক নিয়ে এসে হোটেল বুক করে টাকা ডিস্ট্রিবিউশন করছে। যখন বন্যা হয়েছিল তখন কোথায় ছিল? ঝড়ে জলে সাইক্লোনে বন্যায় বাড়ি ভেঙে গেলে উন্নয়নের দেখা নাই। ভোটের সময়ে তাই বলছি, আগামী 5 বছর তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। বাংলায় তোমাদের জায়গা নেই, পরিষ্কার হয়ে গেছে। ওরা বলে যাচ্ছে পশ্চিমবঙ্গে চাকরি হয়নি, তা আপনাদের চাকরি কোথায় গেল? আপনারা বলেছিলেন ভোটের আগে যে প্রতি বছরে 2 কোটি চাকরি দেবেন, তাতে 12 বছরে আপনাদেরও 24 কোটি চাকরি হওয়ার কথা, কিন্তু রেলে কাজ করার জন্য গ্যাংম্যানও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, ওদের সঙ্গে আমাদের পার্থক্য কি জানেন? আমরা করি সমস্যার সমাধান, আর ওরা করে অত্যাচার এবং মানুষের সঙ্গে ব্যবধান। ভবিষ্যতের জন্য চালাকিটা শুনুন। সতর্ক করে দিয়ে যাচ্ছি, যাদের ফর্ম ফিল আপ করছে ওই ফর্মের মধ্যে আপনার নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট, পরিবারের ফোন নম্বর সব নিয়ে নিচ্ছে বিজেপির এজেন্সি বাইরে থেকে এসে। এরপর যেই ভোট মিটে যাবে আপনার অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে সেটুকুও নিয়ে নেবে। চা বাগানের শ্রমিকেরা শুনুন, মোদিজি এসে বলেছিলেন আলিপুরদুয়ার জলপাইগুড়িতে 5টি চা বাগান খুলে দেবেন, কিন্তু আজ পর্যন্ত খোলেননি, আমরা খুলেছি। পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতির ইতিহাসে সবথেকে বড় পরিবর্তনের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলল কেন্দ্রীয় সরকার। প্রস্তাবিত নতুন ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল পাশ হলে পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা বর্তমানের 294 থেকে বেড়ে দাঁড়াতে পারে 441-এ। অর্থাৎ বর্তমান কাঠামোর তুলনায় আসন সংখ্যা বাড়ছে ঠিক 50%। কেনই আমূল পরিবর্তন? কেন্দ্রীয় সরকার আজ সংসদে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি সংশোধনী বিল পেশ করতে চলেছে, যার মধ্যে রয়েছে সংবিধানের 131তম সংশোধনী এবং ডিলিমিটেশন কমিশন আইন। এই পরিবর্তনের নেপথ্যে প্রধানত 3টি কারণ রয়েছে। জনসংখ্যার চাপ। সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, 1971 সালে যখন শেষবার আসন বিন্যাস হয়েছিল তখন জনসংখ্যা ছিল 60 কোটি, আজ তা 140 কোটি ছাড়িয়েছে। ফলে একজন সাংসদকে এখন প্রায় 25 থেকে 27 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করতে হচ্ছে, যা কার্যত অসম্ভব। মহিলা সংরক্ষণ। 2029 সালের লোকসভা নির্বাচনের আগে মহিলাদের জন্য 33% আসন নিশ্চিত করতে চায় মোদী সরকার। আর এই সংরক্ষণ কার্যকর করতে হলে আসন সংখ্যা বৃদ্ধি অপরিহার্য। ভবিষ্যতের রোডম্যাপ। সরকারি হিসেব অনুযায়ী লোকসভার আসন 543 থেকে বাড়িয়ে 850 করা হতে পারে। সেই অনুপাতে বাড়লে বাংলার বিধানসভা আসন 147টি বৃদ্ধি পেয়ে 441 হবে। আগামী 23 এপ্রিল বাংলায় প্রথম দফার বিধানসভা ভোট। প্রথম দফায় 152টি আসনে ভোট নেওয়া হবে। ভাগ্য বিধাতা হতে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছেন 1478 জন। তার মধ্যে 19 জনের বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগে মামলা, অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় মামলা ঝুলছে। আর 6 জনের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ। সাধে কি আর বলে দাগ আছে হে। ভোটে লড়তে প্রতিটি প্রার্থীকে নিজের সম্পত্তির হিসেবের পাশাপাশি বিরুদ্ধে থাকা মামলার বিস্তারিত বিবরণ হলফনামা আকারে নির্বাচন কমিশনের কাছে পেশ করতে হয়। বাংলার প্রথম দফায় ভাগ্য পরীক্ষায় নামা 1478 জনের মধ্যে 1475 জনের হলফনামা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি নির্বাচনী নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। ওই প্রতিবেদন অনুযায়ী প্রথম দফার ভোটের লড়াইয়ে নামা 1475 জনের মধ্যে 345 জন বা 23% বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে। তার মধ্যে আবার 294 জন বা 20% বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি অপরাধে মামলা। গুরুতর ফৌজদারি অপরাধ বলতে বোঝায় যে ধারায় কমপক্ষে 5 বছর বা তার বেশি শাস্তির বিধান রয়েছে এবং জামিন অযোগ্য। এডিআর এর প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় ভোট ময়দানে ভাগ্য পরীক্ষায় নামা 19 জনের বিরুদ্ধে রয়েছে খুনের মামলা, 105 জনের বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার মামলা, 98 জনের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করার মামলা রয়েছে।